হ্যালো ফ্রেন্ডস, বিথিকার রান্নার সহজ পাঠে সবাইকে নিমন্ত্রণ রান্না শেখার জন্য। এখন আজকে আমরা শিখব কুমড়ো শাক রান্না। এই কুমড়োগুলো আমারই ছাদে হয়েছে, সেইগুলোই আমি কেটে, এখন বাজারেও খুব সুন্দর ভালো কুমড়ো শাক পাওয়া যায়। সেই কুমড়ো শাক নিয়েছি, তার জন্য আমি বেগুন নিয়েছি, একটু কাঁঠাল বীজ নিয়েছি, রসুন নিয়েছি, বড়ি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো দিয়েই রান্না হবে কুমড়ো শাক। কুমড়ো শাক এবং ওর ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কাঁঠাল বীজগুলো আমি ওর খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে দেখুন সর্ষের তেল নিয়েছি 2 টেবিল চামচ। এর মধ্যে আমি বড়িটা প্রথমে ভাজা করে তুলে রাখবো। একটু ভালো লাল লাল করে ভেজে নিতে হবে। এখন বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে রেখে দেবো। এখন দেখুন বড়ি ভাজাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি যে রসুনগুলো নিয়েছিলাম সেই রসুনের কোয়াগুলো আমি একটুখানি নোড়া দিয়ে বা সাঁড়াশি দিয়ে একটু চেপে চেপে ফাটিয়ে দিয়েছি, যাতে ভাজতে গেলে ভালো ভাজা হয়, যা ফেটে চোখে মুখেও না লাগে। রসুনের কোয়াটাও সুন্দর করে ভালো করে ভাজা করে নিতে হবে যতক্ষণ না ভালো গন্ধ বেরোয়। রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার বেগুন আর কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম। এবার একটু হালকা করে ভাজা করে নেব। এগুলো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভাজলে সবসময় সবজি তাড়াতাড়ি ভাজা হয়। সবজিগুলো আমার 4-5 মিনিটে ভালোই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। কিন্তু তেলের পরে যদি হলুদ দেওয়া হয় তাহলে কোনো সবজিতেই বা তরকারিতে হলুদের গন্ধ হয় না, সেই জন্য একটু তেলের উপরে হলুদ দিয়ে দিতে হবে। কিন্তু বেশি আগে হলুদ দিলে আবার পুড়ে যায়, সেই জন্য ঠিক সবজি বা জল দেওয়ার আগে দিতে হয়। এরপরে আমি দেখুন শাকগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। শাকগুলো আমি প্রথমেই ঢাকা দেবো না, একটু নাড়াচাড়া করে একটুখানি মানে হালকা একটুখানি ভাপিয়ে নেব, তাহলে দেখবে শাকগুলো অনেকটা নরম হয়ে যাবে। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকাটা খুলে দিলাম। পুরো শাকগুলো দেখুন পাতাগুলো সব নরম হয়ে গেছে। এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এবার বড়ি যে ভাজা করে রেখেছিলাম সেই বড়ি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য 1 বাটি মতো জল দিয়ে দিলাম। অনেকটা জল দেব না, যাতে সেদ্ধ হয় সেরকমই জল দিতে হবে পরিমাণ মতো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে সমস্ত ডাঁটা বা শাকগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকনা খুলে দিলাম, আমার শাকগুলো ডাঁটাগুলো সবই সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও দেখুন শুকিয়ে গেছে। এরকমই শাকটা একটু মাখা মাখা করে রান্না করতে হয়, তবে টেস্টটা ভালো আসে। হয়ে গেছে, নামিয়ে দেব। এখন আমার মিষ্টি কুমড়ো শাক
রান্না হয়ে গেল কাঁঠাল বীজ দিয়ে। যারা কাঁঠাল বীজ দেবেন না তারা আলুও দিতে পারেন। যে কাঁঠাল বীজ বড়ি দিয়ে এরকমভাবে একবার রান্না করে দেখবেন, দারুণ টেস্ট হয়। এরকম নতুন নতুন সহজ সরল রান্না নিয়ে আবার আসবো আমি আপনাদের সামনে। থ্যাংক ইউ।